পঞ্চম পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব এই যে দেখো পৃষ্ঠা নাম্বার 31-এর আর পৃষ্ঠা নাম্বার 32। তবে এখানে পৃষ্ঠা নাম্বার 32 লেখা না, এখানে সমাপ্ত লেখা আছে, ঠিক আছে। তো চলো আমরা এটা সমাধান করি এবং পাঠ নাম্বার কত আমি তোমাদের বলে দিই। পাঠ হচ্ছে 23, পোস্টার লিখি, প্ল্যাকার্ড লিখি। তো এটা হচ্ছে আমাদের সমাপ্তর অধ্যায়, এরপরে আর আমাদের কিছু নেই। তো আজকে আমরা সমাধান করব এবং সমাধান করি, চলো উত্তরটি দেখে নিই এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ইউটিউবে ঢুকলে ভিডিওটা পেয়ে যাবা। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে বলেছে প্রশ্নের উত্তর লিখি। প্ল্যাকার্ড কি, পোস্টার কি, প্ল্যাকার্ড কি, পোস্টার ও প্ল্যাকার্ডের মধ্যে পার্থক্য কি। তো চলো আমরা এই 3টা প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর পোস্টার কি। উত্তর কোনো দাবি বা তথ্য মানুষের কাছে তুলে ধরার জন্য বড় কাগজের প্রয়োজনীয় কথা লিখে যখন কোনো দেওয়ালে বা নির্দিষ্ট স্থানে টাঙানো হয় তখন তাকে পোস্টার বলে। এখন দেখো খ নাম্বার, প্ল্যাকার্ড কি। উত্তর হবে শক্ত মোটা কাগজের প্রয়োজনীয় কথা লিখে যখন কোনো মিছিলে বা সবাই হাতে ধরে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় তাকে প্ল্যাকার্ড বলে। এটি ধরার জন্য বা নিচে বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয়। এখন দেখো গ নম্বরে বলেছে পোস্টার ও প্ল্যাকার্ডের মধ্যে পার্থক্য কি। উত্তর পোস্টার সাধারণত বড় ও পাতলা কাগজে লেখা হয় এবং এটি দেয়ালে বা নির্দিষ্ট জায়গায় টানিয়ে রাখা হয়। অন্যদিকে প্ল্যাকার্ড শক্ত ও মোটা কাগজের লেখা হয় এবং এটি হাতে ধরে রাখার জন্য নিচে একটি কাঠি বা ফালি লাগানো হয়। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু 1 নম্বর কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরে। তো দেখো 2 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, পোস্টার ও প্ল্যাকার্ডের কথা লিখি। এখানে আছে উপলক্ষ, এখানে যা লিখতে হবে তাই। তো এখানে বলেছে শব্দ দূষণ কমানোর জন্য। তো আমাদের এখানে কি লিখতে হবে, শব্দ দূষণ কমানোর জন্য। তারপরে সাবধানে রাস্তা পারের কথা জানানোর জন্য। তো আমাদের এখানে যা লিখতে হবে। গাছ লাগানোর জন্য। তো গাছ লাগানোর জন্য আমাদের কি লিখতে হবে, খেলার মাঠের দাবি জানানোর জন্য। তো খেলার মাঠের দাবির জন্য আমাদের এখানে কি লিখতে হবে, ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য। আমাদের এখানে কি লেখা লাগবে। তো চলো এর উত্তরটা আমরা দেখে নিই। এই যে দেখো উত্তর, শব্দ দূষণ কমানোর জন্য যথাযথ হর্ন বাজাবেন না, শব্দ দূষণ রোধ করুন, সাবধানে রাস্তা পারাপারের কথা জানানো, জেব্রা ক্রসিং ব্যবহার করুন, সাবধানে রাস্তা পার হন। তারপর এখানে আছে গাছ লাগানোর জন্য, বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান, মাঠে খেলার দাবি জানানোর জন্য আমাদের একটি খেলার মাঠ চাই, ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, চারপাশ পরিচ্ছন্ন রাখুন। তো দেখো আমাদের কিন্তু এইটাও কিন্তু কমপ্লিট, ঠিক আছে। 2 নম্বর উত্তর কমপ্লিট। তো নিচে দেখো আমাদের সমাপ্ত, আর কিছু নেই। তো 2026 সাল এই পর্যন্তই কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।